আমার দাদির কবর জিয়ারতে মাঝে মাঝে আজিমপুর যেতাম, কিন্তু এক্স্যাক্টলি কোনটা দাদির কবর তা জানতাম না। এতটুকু জানতাম এই লাইনের কোনো একটা হবে, তাই লাইনের পাশে দাঁড়িয়েই সালাম পাঠাতাম। উত্তরার একটি কবরস্থানে কিছুদিন আগে সংস্কার করলো। পুরাতন কবরের স্থানগুলো থেকে মাঝে মাঝে দু একটা হাড়গোড় বেরিয়ে আসছিল, কিন্তু কেউ জানে না এগুলো কার, ছেলে না মেয়ের, সেটাও জানার উপায় নেই। কেমন উদাস লাগে, তাই না? যে মাটির উপর আজ দাঁড়িয়ে আছি, সেই মাটির উপরেই এই মানুষগুলো একদিন ছিলেন। তাদের একটি দেহ ছিল, একটি মন ছিল, কথা বলার মতো একটি মুখ ছিল, নাম ছিল, পরিচয় ছিল। একটি পরিবারের, একটি সমাজের অংশ ছিলেন তারা। আর আজ 100 বছর অতিবাহিত হয়নি, কিন্তু কিছুই আর অবশিষ্ট নেই। কেউ তাদের আর চিনে না, নামটি পর্যন্ত মনে নেই কারো। কোথায় তার কবর জানে না খুদ তার বংশধরেরাও। কিছুক্ষণের জন্য, মাত্র 70-80 বছর পরের পৃথিবীটার কথা ভেবে দেখুন। আজ যারা বেঁচে আছি, আমরাও হয়তো আর সেই সময় থাকব না, অথচ তখনও আজকের মতোই সূর্য উঠবে, বৃষ্টি নামবে, এই পৃথিবীতে নতুন কিছু মানুষ আসবে। আমরা থাকব তখন মাটির নিচে। যে পৃথিবীটা আজ আমাদের কাছে এত আপন, সেই পৃথিবী কিন্তু আমাকে আপনাকে ছাড়াই দিব্যি চলবে। এমনভাবে পৃথিবী থেকে মিটে যাবে যেন আমাদের কখনো কোনো অস্তিত্বই ছিল না।